বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এটা ইউএসবি জনিত সমস্যা একটু খেয়াল করব। যদি আমরা বিষয়টা এভাবে বলি যে আমাদের হাতে ভিভো Y11 একটা ফোন আসছে, যেটা আমাদের একজন স্টুডেন্টের রেফারেন্সে আসছিল। মূলত সেটার সমস্যা ছিল যে এফআরপি খোলা হবে, কাস্টমার হয়তো ফরগেট পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে হার্ড ডিসেট বা এফআরপি খুলবে। এখন পিসিতে অথবা ল্যাপটপে ডিটেক্ট করে না। তো আমরা জানি যে এই সেটগুলো অনেক সময় ফেড টুল দিয়ে করতে হয়। তো ডিএম যদি কাজ না করে অথবা আমাদের ইউএসবি যদি প্রপার কানেক্ট না হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চার্জিং বোর্ডে আসতে হবে। আমাদের ভিভাস লাইন, যেটা চার্জিং পজিটিভ হিসেবে আমরা চিনি, এবং ইউএসবি ডিএম, ইউএসবি ডিফি, এই দুটো বিষয় আমাদেরকে দেখতে হবে যে কোথায় সমস্যা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা সাব পিসিবিতে চলে আসছি ভিভো Y11। তো এখানে ইউএসবি ভিভাস ঠিক আছে, জিএনডি ঠিক আছে, ডিফি ঠিক আছে, জাস্ট ডিএমটা সমস্যা। আমরা আমাদের চেকিং মেথডে যেটা বুঝলাম যে আমাদের ডিএমটা সমস্যা। যদিও কোম্পানি এখানে একটা ছোটো মিস্টেক আছে যে দুটাকে ডিএম দেখা দিয়েছে, এখানে একটা ডিফি হবে, একটা ডিএম হবে। যাই হোক, আমরা মূল কথায় আসি। তো ডিএমে যে সমস্যাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে শর্ট। আমরা খুব ভালোভাবে জানি যে ডিফিতে যে ভ্যালুটা থাকে খুব কাছাকাছি ভ্যালু থাকবে ডিএমে। যেমন ডিফিতে আমরা 700 সামথিং ভ্যালু পাচ্ছি, তো ডিএমও তাই পাবো, কিন্তু আমরা সরাসরি ডিএমটা শর্ট পাচ্ছিলাম। তখন আমরা মেইন পিসিবি থেকে আলাদা করে আমরা চলে গেলাম মূলত ফ্লেক্স কেবল থেকে ডিএমটা শর্ট, অথবা সেকেন্ড পিসিবি থেকে ডিএমটা শর্ট, নাকি মেইন পিসিবি থেকে ডিএমটা শর্ট, এটা বের করার জন্য ডিএম মিনস আমাদের ইউএসবির জন্য যে ডাটা পজিটিভ, ডাটা মাইনাস ওটা। তো আমরা চলে গেলাম মেইন পিসিবিতে। আমি যদি এখানে একটু শেয়ার করি, আমরা একটু রোটেট করে নিচ্ছি, যদি আমরা কিছু সময় এখানে কাজ করছিলাম, আমরা যদি দেখাই যে আমাদের ডিএমের জন্য আলাদা একটা টেস্ট পয়েন্ট আছে। এখানে আমার কোম্পানিটা ভালো করে লিখছে ডিফি ডিএম, ওখানে একটু সাব পিসিবিতে ভুল হয়েছিল, দুইটা জায়গায় ডিএম লিখে ফেলছে। যাই হোক, এটা আমরা বুঝে নিব। এখন হচ্ছে আমাদের হলুদ যে এই লেখাটা, যেখানে লেখা আছে ইউএসবি এইচএস ডিএম। তো ডিএমএ যে বিষয়টা ডাটা মাইনাস, এটাতে আমরা অলরেডি গ্রাউন্ড পাচ্ছি। তো আমরা খুব পরিষ্কারভাবে জানি ডিএম কখনোই গ্রাউন্ড হবে না, গ্রাউন্ড যদি হয় সেটা সমস্যা। তাহলে আমরা প্রথমত বের করে নিলাম যে আমাদের ডিএম শর্টের কারণে সেটটা ইউএসবি ডিটেক্ট করে না, এই জন্য এটার এফআরপি কাজ করা যাবে না, যেহেতু সেই পিসির সাথে কানেক্ট হবে না, ড্রাইভ পাবে না। তো সেই ক্ষেত্রে আমরা চলে গেলাম যে আমাদের ডিএমের সাথে সম্পৃক্ত কে কে এবং কেন ডিএমটা শর্ট হইল। ডিএমের পজিটিভ ভ্যালু না পেয়ে আমরা শর্ট পাচ্ছি কেন? সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ডিএমের সাথে কিছু ডায়োড, কিছু রেজিস্টরের সম্পৃক্ততা আছে। এখানে ফাইনালি সিপিওর সাথে সম্পৃক্ততা আছে ডিএমের। বাকি আমরা সিপিওতে যাব পরে। আমরা প্রথমেই কম্পোনেন্টগুলোকে চেকের আওতায় আনলাম যে আমাদের কেন ডিএম লাইনটা শর্ট। পরে আমরা এখানে কিছু কম্পোনেন্ট পাইলাম, যেমন এই একটা রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি, এই পাশে একটা ছোট রেজিস্টার আছে। তো আমরা এই রেজিস্টারটাকে বডি আকৃতির দিক থেকে একদম ফ্রেশ পাই নাই, আমাদের সন্দেহের জায়গা থেকে আমরা এই রেজিস্টারটাকে বোর্ড থেকে ডিসকানেক্ট করে উঠিয়ে ফেলি। উঠানোর পরে আমরা যেটা দেখতে পাইলাম, প্রথমত হচ্ছে আমরা এই রেজিস্টারে চেক দিয়ে দুই দিকেই গ্রাউন্ড পাইলাম, এক্স্যাক্টলি টেস্ট পয়েন্টে, ডিএমের টেস্ট পয়েন্টে যে গ্রাউন্ড, ওই গ্রাউন্ডটাই। পরে আমরা যেটা করলাম, এই রেজিস্টারটাকে রিমুভ করলাম। রিমুভ করার পরে আমরা সেম ট্রেকে এই জায়গায় যদি আমরা দেখি যে গ্রাউন্ড পাচ্ছি, বা এই জায়গায় গ্রাউন্ড পাচ্ছি, আর এই পাশটা আমরা ভ্যালু পাচ্ছি না, যেহেতু আমাদের রেজিস্টারটা নাই, তখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ডেলিভারিটা বন্ধ। এবং ডিএমএ টেস্ট পয়েন্টে আমরা আর গ্রাউন্ড পাচ্ছিলাম না, বাকি পজিটিভ ভ্যালুও নাই। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেম ভ্যালু ক্যারি করে এরকম একটা রেজিস্টার লাগাইতে হবে। তো এটা খুবই লো ভ্যালুর ছিল, একদম 10 ওহমসের একটা রেজিস্টার ছিল। তো আমরা আরেকটা রেজিস্টার এখানে ইনস্টল করি বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য। দেখলাম যে না, আমাদের ওই রেজিস্টারটা লাগানোর পর আমাদের লাইনটা শর্টিং দেখাচ্ছে। পরে আমরা চলে গেলাম যে এই লাইনের সাথে আর কে কে সম্পৃক্ত, ওই কম্পোনেন্টগুলোকে আমরা চেকের আওতায় আনলাম। দেখলাম যে এখানে হ্যাঁ, দুটা ডায়োড সম্পৃক্ত আছে, পাশাপাশি এখানে দুটা রেজিস্টার আছে, জোড়া রেজিস্টার, এই কম্পোনেন্টগুলো সম্পৃক্ত। পরে আমরা যেটা করলাম, এটা জোড়া রেজিস্টার মতো হইলো, জোড়া রেজিস্টার না এক্স্যাক্টলি, এটা হয়তো ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, যেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আর কি কালারটা। আমরা তো এখন বর্ণিয়াতে আছি। আর এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এই কম্পোনেন্টগুলো অ্যাফেক্টেড না, এগুলো আমরা চেকিং মেথডে আনলাম যেগুলো অ্যাফেক্টেড না। ফাইনালি আমরা যেটা ফিল করলাম
যে আমাদের ডিএমটা আসলে শর্ট করলো কে, তখন আমরা চলে গেলাম আমাদের মেইন যেটা, যদিও এই ফোনটার লেআউট কোম্পানি শেয়ার করে নাই এবং স্কেমেটিক শেয়ার করে নাই, তো যতটুকু করছে অতটুকুর মধ্যে আমরা প্রবলেম ফাইন্ডিং করার চেষ্টা করব। তো এইখানে যদি আমরা দেখি যে এক্স্যাক্টলি আমরা এই রেজিস্টরে ছিলাম যেটা আমরা রিমুভ করলাম, এবং এই রেজিস্টরের এই প্রান্তটা আমরা শর্টিং ইস্যুতে পাচ্ছি। এই প্রান্তটা ঠিক আছে, বাকি এই প্রান্তটা যখন আমার রেজিস্টার রিমুভ থাকবে তখন এই প্রান্তে ভ্যালু থাকবে না, জিআর থাকবে না। তো আমরা যেটা করলাম যে এই প্রান্তের সাথে রিলেটেড কম্পোনেন্টগুলোকে আমরা ভালোভাবে চেকের আওতায় আনলাম, দেখলাম যে না এগুলা রিমুভ করেও দেখা হয়েছে এবং ডায়োডগুলো রিমুভ করে দেখা হয়েছে, এগুলো সুস্থ আছে। যেহেতু আমি সিপিইউ মানে লাইনটাকে শর্ট করে রাখছে এই সিদ্ধান্তে যাবো, সেহেতু আমার ছোটোখাটো কোনো ত্রুটি যেন না থাকে, এই জন্য আমরা কম্পোনেন্টগুলোকে সন্দেহের আওতায় এনে চেক করলাম এবং দেখলাম যে না এগুলো সুস্থ আছে, কোনো সমস্যা নাই। এক্স্যাক্টলি আমরা এখানে যদি হিসাব করি যে আমার এই প্রান্তটা মূলত পজিটিভ থাকার কথা, যেটা সরাসরি আমার সিপিইউর সাথে কানেক্ট, বাকি আমরা দেখলাম যে হ্যাঁ আমার এই প্রান্তটাই এক্স্যাক্টলি ফোনের শর্টিং ইস্যু দেখাচ্ছে এবং এটাই ডিএমএল লাইন ছিল। তার মানে এই ফোনটা সরাসরি সিপিইউ থেকে ডিএম লাইন শর্টিং ইস্যু। তো এই বিষয়টা আমাদের শেয়ার করার উদ্দেশ্য ছিল, আমরা বর্ণিত এই বিষয়টা শেয়ার করলাম। এবং ফোনটা যদি আমরা এখানে ফিজিক্যালি দেখাই, একটু দেখে নিয়ে আসো, ফোনটা যদি আমরা ফিজিক্যালি দেখাই তাহলে ফোনটা আমরা ওয়ার্কিংয়ে রাখছি। এই ছিল আমাদের মূলত ভিভো ফোনটার মাদারবোর্ড, যেটা ছিল আমাদের এই এরিয়াটা। এখানে রেজিস্টার আছে যেটা আমরা রিমুভ করছি অলরেডি, এই যে আমাদের এখানে রেজিস্টার আছে অলরেডি, আমরা এখানে রিমুভ করে রাখছি। পাশাপাশি হচ্ছে এখানে ডায়োড আছে, জোড়া ক্যাপাসিটর, যেটা আমরা ওটা উপর করে রাখছি। তো এখানে আমরা যে ত্রুটিটা পাইলাম, ফাইনালি আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের সিপিইউ থেকে ডিএমটা শর্ট, এই জন্যই আমাদের ডিএম লাইন শর্ট থাকার কারণে ইউএসবি ডিটেক্ট করে না, আর এই জন্য আমরা পিসির মাধ্যমে এই সেটটার এফআরপি খুলতে পারবো না। এখন হচ্ছে আমরা ডিএম থেকে যে সিপিইউ থেকে যে ডিএম লাইনটা শর্টিং হয়েছে সেই শর্টিং ইস্যুটা সমাধান করব, নাকি অল্টারনেটিভ কোনো রাস্তায় আমরা এটার এফআরপি খুলে নেব, সেটা পরবর্তী ধাপ। কিন্তু আমাদের আপাতত সিপিইউ থেকে ডিএম লাইনটা শর্ট, এটা শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।